পিস টিভি বাংলার নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর পর্বে ডাক্তার জাকির নায়েককে এক দর্শক প্রশ্ন করেন, পূজার উৎসবে কোনো মুসলমানের যাওয়া ও প্রসাদ খাওয়া হারাম কিনা। উত্তরে ডাক্তার জাকির নায়েক বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনের মোট 4 জায়গায় উল্লেখ করেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদাহর 3 নম্বর আয়াতে, সূরা আনআমের 145 নম্বর আয়াতে, এছাড়াও সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, অর্থাৎ যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়, সেটা আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আর এই কারণেই পূজার প্রসাদ খাওয়া হারাম। এখন আসি পূজার অনুষ্ঠানে মুসলিমদের যাওয়া বিষয়ে। আমাদের দেশে যখন হিন্দুদের পূজার উৎসব চলতে থাকে, তখন অনেক মুসলিমই তাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ওই অনুষ্ঠানে উপভোগ করেন। অনেকে উৎসুকভাবেই যায়। ওই সমস্ত মুসলিমদের যদি বলি, ভাই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করো না, উৎসুকভাবেও যেও না, তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদও খেও না, তখন তারা উত্তরে খুব বুক ফুলিয়েই বলবে, গেছি তো কি হয়েছে, গেলেই কি আমি হিন্দু হয়ে যাব, আমার ঈমান ঠিক আছে। এখন একটু ভেবে দেখুন, মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, আর শিরকের অপরাধে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এবং যে কেউ আল্লাহর অংশী স্থির করে সে মহাপাপে আবদ্ধ হয়েছে। দেখুন, সবচেয়ে বড় অন্যায় আপনার সামনে হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো গর্হিত অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে তা সংশোধন করে দেয়। যদি তার সে ক্ষমতা না থাকে, তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে দেয়, আর যদি তাও না পারে, তবে যেন সে ওই কাজটিকে অন্তর থেকে ঘৃণা করে, আর এটা হলো ঈমানের নিম্নতর স্তর। অথচ আপনি ওই অন্যায়কে বাধা তো দেনই না, মন থেকেও ঘৃণা করেন না, বরং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনে মনে উপভোগ করেন। অন্তত মন থেকে ঘৃণা করলেও দুর্বলতম ঈমানদার হিসেবে আপনার ঈমান থাকতো, কিন্তু ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠান মনে মনে উপভোগ করার পরেও কি আপনি দাবি করবেন যে আপনার ঈমান ঠিক আছে? এটা হাস্যকর ছাড়া কিছুই নয়।